আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক, যেহেতু এইসব কাজের ভালো মন্দ স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ তাআলা এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় অপমানজনক। অবৈধ ক্রীড়া, কৌতুক, টিভি, সিনেমা, পেপার ও রাস্তাঘাটের অশ্লীল ছবি প্রদর্শন হারাম। অশ্লীল ক্যাসেট, বই, পুস্তক ক্রয় বিক্রয় করা হারাম। অশ্লীল কবিতা, উপন্যাস এবং বাতিলপন্থীদের পুস্তক পাঠ করাও হারাম। বর্তমানে অধিকাংশ যুবক যুবতী অশ্লীল ক্যাসেট, বই, গান বাজনা, উপন্যাস, পেশাদার অপরাধীদের কাহিনী অথবা অশ্লীল কবিতা পাঠে অভ্যস্ত। এই সবের শাস্তি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, তোমরা গায়িকা, নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। অত্র হাদিসে গান বাজনার যে কোনো মাধ্যম হারাম করা হয়েছে। কাজেই সিনেমা, যাত্রা, ভিসিডি, থিয়েটার আরও যত মাধ্যম আছে সবগুলির ব্যবসা হারাম। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে, তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এইভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম। হাদিসে বোঝা যাচ্ছে, গান বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে তার চেষ্টা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচি গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক, বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে। দুই, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তিন, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। আর এই গজবের মূল কারণ তিনটি: মদ পান করা, নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমন অবস্থায় তাদের সকাল হবে শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে এক শ্রেণীর অর্থশালী মানুষরা নানা ধরনের আমোদ প্রমোদে ও বিনোদনে
রাত্রি যাপন করবে। এর মাধ্যম হবে নায়িকা, মদক, বাদ্যযন্ত্র। এই ধরনের লোকেরা শূকর ও বানরের পরিণত হবে। হয় তাদের আকৃতি শূকর ও বানরের মতো হবে, অথবা তাদের হালাল হারামের বিবেচনা থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শূকরের সাথে তুলনা করেছেন। তাদের চালচলন হবে বিজাতিদের মতো, অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মতো নানা পোশাক পরবে, আর এদের কাছে জেনা হবে সাধারণ কাজ। এদের বাড়ি গাড়ি হবে কুকুর ও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ। তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে, কারণ তারা বিজাতির অনুকরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বেজাতিদের সাথে মিশে গিয়ে যাবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ, কিয়ামত না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।